আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহর জন্য। প্রশংসা মাত্রেই স্বয়ং সৃষ্টিকর্তা খোদাবন্দ তাআলার উপযুক্ত, যিনি আপন কুদরতের বলে আরশ, কুরসি, ভেস্ত, দোজক, জেন ও মানবগণকে সৃষ্টি করিয়া প্রতিপালন করিয়া আসিতেছেন। সেই মহান আল্লাহ জগতের নরনারীগণকে দোজকের আযাব হইতে রক্ষা করিবার নিমিত্ত ও ভেস্ত সুখ শান্তিতে রাখিবার জন্য এবং সকলকে সৎ ও অসৎ পথ দেখাইবার জন্য 1,24,000-এরও অধিক পয়গম্বর এই দুনিয়াতে পাঠাইয়াছেন। আর যুগে যুগে মানবগণের ধরণকরণ, চালচলন, জ্ঞান বুদ্ধি ও তাহাদের মতিগতির পরিবর্তন অনুসারে চারিখানি মহাগ্রন্থ অবতীর্ণ করিয়াছেন। হযরত মুসা আলাইহিস সালামের প্রতি তাওরাত গ্রন্থ, হযরত দাউদ নবীর প্রতি জবুর, হযরত ঈসা আলাইহিস সালামের প্রতি ইনজিল কেতাব নাজিল হয়েছে। সকল নবীর শেষে আমাদের দয়ার নবী, মায়ার নবী আখেরি জামানায় মক্কা নগরে কোরেশ বংশে হযরত মুহাম্মদ আলাইহিস সালামকে প্রেরণ করিয়া তাহার 40 বছর বয়সে নবুয়ত দিয়া এবং তাহার প্রতি সর্বশ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র কুরআন অবতীর্ণ করিয়া প্রচার করিতে আদেশ করিলেন আমার মহান আল্লাহ তাআলা। এই প্রচারের ফলে কাফের লোক মূর্তি পূজা ছাড়িয়া এক অদ্বিতীয় সৃষ্টিকর্তা আল্লাহ পাকের প্রতি ঈমান আনিয়া দোজকের আযাব হইতে যে রক্ষা পাইবে তাহা হযরত নূহ নবী আলাইহিস সালাম ভালোভাবে সকলকে বুঝাইয়া দেন। কিন্তু যে সকল নরনারী রসূলের কথা বিশ্বাস করিবে না, খোদা তাআলাকে এক অদ্বিতীয় বলিয়া জানিবে না, মূর্তি পূজা করিয়া অধর্মে ও অসত্য পথে স্থায়ী থাকিবে, তাহারাই খোদার কোপে পতিত হইয়া দোজকে চিরকাল দোজকের আযাব ভোগ করিতে থাকিবে। তবে যে সকল নরনারী রসূলের কথা বিশ্বাস করিয়া আল্লাহ পাকের প্রতি ঈমান আনিয়া মুমিন হইয়া সৎ কাজ করিবে, সেই সকল নরনারী বেহেশতে সুখ শান্তিতে চিরকাল বসবাস করিতে থাকিবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম।